নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ অনেক দিন পর আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই পুরনো 2 টাকার লাল নোটগুলি সম্পর্কে। এটা সম্পর্কে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই তোমাদেরকে বলবো, আপনাদেরকে বলবো। তো চলুন আজ শুরু করা যায়। তো আমরা সবাই এই নোটটাকে খুব ভালোবাসি। এটার সাথে সবার একটা স্মৃতি জড়িয়ে আছে। জানি না আপনাদের কার কার এমন হয়েছে। তো আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাকে যদি কেউ কখনো এই টাকা থেকে বেশি টাকা দিত, মনে করো 10 টাকাও দিত, আমি নিতাম না। আমি বলতাম আমার এই লাল নোটটাই লাগবে। কারণ আমরা কী করি, আমরা সাধারণত ছোট বড় সবাই সুন্দরের আকর্ষণ বেশি। তো সুন্দরের দিকে আমরা সবাই একটু আকৃষ্টটা বেশি হই। তো তখন তো আমরা বুঝি না, ছোট সুন্দর দেখলেই হলো আর কি, এটার মধ্যে কী গুণ আছে সেটা বুঝতে চেষ্টা করি না। তাই আমি কি করতাম, আমি 10 টাকা ফেলে এই 2 টাকার দিকে আমার নজরটা থাকতো। তো হয়তো আমার মতো অনেকেই আছে এই টাকাটাকে অনেকেই ভালোবাসো। তো আমার কাছে এই টাকাগুলি অনেক জমানো রয়েছে, যেহেতু এই টাকাটা আমি ভালোবাসতাম সেই জন্য। তো এই টাকাটা নিয়ে আমি আজ যতটুকু জানি তোমাদের সামনে ততটুকুই বলতে যাচ্ছি। তো আমরা জানি ভারতের 2 টাকার মুদ্রা একটি আকর্ষণীয় ঐতিহাসিক এবং বর্তমান মূল্যের বিষয়। এটার কিন্তু চাহিদা কতটুকু কী আছে আমরা এখনও সঠিকভাবে জানি না। তবে আমরা এটা জানি যে পুরনো যুগের টাকা পয়সা বলো, এগুলির অনেকটা গুরুত্ব আছে। হয়তো অনেকে ভালোবাসে, নিজেদের কাছে গচ্ছিত করে রাখতে পছন্দ করে। হয়তো কয়েন সংগ্রহকারীরা এগুলিকে খুঁজে খুঁজে নিজেদের কাছে রেখে দিতে ভালোবাসে, বা যেটাই হোক, আমরা দেখতে পাচ্ছি দিন দিন এসবের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এটি বর্তমানে একটি স্মারক মুদ্রা হিসেবেও বিবেচিত হয় এবং এর সংগ্রহ মূল্য এর আসল মূল্যের চেয়ে বেশি হতে পারে। এটার যদি মূল্যটা 2 টাকা হয়ে থাকে, হয়তো এটাকে কিনতে গেলে আমরা 50 টাকা বা 30 টাকা এমন মূল্য দিয়ে এটাকে কিনতে হবে। 2 টাকার মুদ্রা প্রথম ভারতে চালু হয়েছিল আমরা অনেকেই জানি 1975 সালে। এই মুদ্রা বিভিন্ন ধাতু এবং ডিজাইন সহ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল, যেগুলি কয়েন হিসেবে আমরা দেখতে পাই। প্রথম দিকের মুদ্রাগুলিতে অশোক স্তম্ভ এবং অন্যান্য জাতীয় প্রতীক খোদাই করা ছিল। পরবর্তীতে কিছু বিশেষ সংস্করণের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তিত্বের সম্মান জানানো হয়েছে, যেগুলিকে স্মারক মুদ্রা আমরা বলতে পারি। আজকের বাজারে কিন্তু তার চাহিদা অনেকটাই বেড়ে গেছে। 2 টাকার কয়েনের বাজার মূল্য বর্তমানে এর অবহিত মূল্যের চেয়েও বেশি। এটা তো আমি এখন বললাম যে এটার দাম বেড়ে গেছে, এটার দাম এখন আর 2 টাকা নেই, 2 টাকা থেকেই বেড়ে গেছে। তাছাড়াও কিছু বিরল বা বিশেষ সংস্করণের কয়েন কয়েকশো বা কয়েক হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। অনেক সময় দেখা যায় অনেকগুলি কয়েন অনেক অনেক দামে বিক্রি করা হয়। আমরা অনেকেই ইউটিউবে লক্ষ্য করছি যে কয়েনগুলির চাহিদা এত টাকা দিয়ে এত টাকা পাওয়া যাবে। তখন আমরা কি করি, আমরা কয়েনগুলিকে সবাই চেক করতে বসে যাই, কার ঘরে কি কয়েন আছে ওই রকমভাবে আমরা খুঁজতে বসে যাই। অনেকে হয়তো ভাগ্য ভালো হয়ে যায়, পেয়ে যায়, আর ঠিক জায়গা মতো গিয়ে ওরা ওদের চাহিদা মতো টাকাটাও পেয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তো কিছু করার নেই, আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা সবসময় সঠিক মানুষের কাছে যাবেন, অবশ্যই আপনারা এর বিনিময়ে ভালো একটা দাম পেয়ে যেতে পারেন। কিছু বিরল বা বিশেষ সংস্করণ, মনে করো কোনো ডিফেক্টিভ কয়েন হলেও এটা থেকে ভালো টাকা পাওয়া যায়, কারণ সংগ্রহকারীরা এইসব কয়েনগুলিকেই খুঁজে বেড়াচ্ছে। তাছাড়া অনেক আগেকার পুরনো দিনের কয়েনগুলিকেও ওরা খুঁজে বেরোচ্ছে আর কি। তো আপনাদের কাছে যদি কয়েন থেকে থাকে এইগুলি দেখে দেখে আপনারা গচ্ছিত করে রেখে দিন, সময় সুযোগ বুঝে অবশ্যই একদিন ঠিক জায়গায় টাকাগুলি পৌঁছে দিতে পারবেন। তাহলে বন্ধুরা চলো আমরা এখন একটা দাম সম্পর্কে একটু জেনে নিই। লাল রঙের 2 টাকার নোটের বর্তমান বাজার মূল্য সাধারণত 2 থেকে 5 টাকা হয়ে থাকে। কখনো ভাববেন না যে এই লাল রঙের 2 টাকার দাম অনেক। এটা আপনাদেরকে ভুল ধারণা অনেক সময় দেওয়া হয়ে থাকে। তো বিশেষ কোনো কারণে অনেক সময় এরকম হয়ে থাকে আর কি। সবসময় যে হবে এমন কোনো কথা নেই। তবে যদি থাকে আপনাদের কাছে, এগুলি আমাদের ভারতের সম্পদ, এগুলিকে আপনারা যত্ন করে অবশ্যই রাখবেন। কখনো যদি পারেন বা কখনো যদি সময় সুযোগ হয়, অবশ্যই সেই ভালো একটা সুযোগ পেয়ে যেতে পারেন। তবে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকলে আপনারা অবশ্যই এটা থেকে টাকা বেশি পেতে পারেন। যেমন কীরকম দেখুন, নোটের সিরিয়াল নাম্বার বিরল হলে বা
নোটটি যদি খুব ভালোভাবে সংরক্ষিত থাকে, মানে ইউএনসি কন্ডিশনে থাকে, তাহলেও কিন্তু আপনি বেশি টাকা পেতে পারেন। এর দাম আরও বেশিও হতে পারে এই ধরনের কোনো রকম ফল্ট থাকলে। বিশেষ করে যদি রিজার্ভ ব্যাঙ্ক টাকাগুলিতে কোনো রকম ফল্ট ধরা পড়ে, তাহলে কিন্তু ওই রকম টাকাগুলি একটু বেশি দাম দিয়ে আপনি পেয়ে যাবেন। আমরা বিশেষ করে এই কয়েনগুলি কোথায় বিক্রি করতে পারি বা বিক্রি করতে দেখতে পারি, এগুলি হলো সাধারণত পুরনো বা সংগ্রহযোগ্য নোটের বাজারে। যেখানে পুরনো নোট বিক্রি করা হয় সেই সব বাজারে এগুলি বেশি বিক্রি করা হয়। আর তাছাড়া কয়েন এক্সিবিশন হয়, ওখানেও আপনারা এগুলি দেখিয়ে এটার মূল্যটা ঠিকভাবে জানতে পারবেন। এই নোটটি এক সময় প্রচলিত ছিল, কিন্তু এখন এটি আর ছাপা হয় না। সংগ্রহকারীদের কাছে পুরনো বা বিশেষ নোটের চাহিদা কিন্তু বেশি থাকে, এটা আমরা জানি। তাই যদি আপনার কাছে এমন একটি লাল রঙের 2 টাকার নোট থাকে যা ভালোভাবে সংরক্ষিত, মানে ইউএনসি কন্ডিশনে আছে এবং যার সিরিয়াল নম্বরও আকর্ষণীয়, তাহলে আপনি এটি পুরনো নোটের অনলাইন নিলাম বা সংগ্রহকারীদের কাছে বিক্রি করে ভালো একটা দাম পেতে পারেন। তবে সাবধান, খুব সাবধানতা বজায় রেখে কাজ করতে হবে। কেউ বললেই রাজি হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন। তাই যদি আমার মতে আমি মনে করি, যদি আপনাদের কাছে এই ধরনের কোনো কয়েন থাকে তাহলে রেখে দিন, গচ্ছিত করে রেখে দিন। যেমন আমার কাছে এগুলি আছে, আমি কখনো এগুলি বিক্রি করব বা ওই রকম ভাবিনি আর কি। তো আমার সত্যি কথা বলতে কি, আমি কয়েন জমাতে ভালোবাসি। আমার কাছে কী কী কয়েন আছে সেগুলি দেখানোর জন্যই আমার এই ভিডিও করা। তো আপনারা পুরোটা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারেন না। অনেকে আমাকে কমেন্টে জানায় যে আমি কি এক্সিবিশনে স্টল দেব নাকি, বা আমি কয়েনগুলি কত হলে বিক্রি করব, আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করে। তো এখন কমেন্টের মাধ্যমে তো আর এত কথা বলা সম্ভব নয়, তাই না? তো যদি আপনারা কেউ দেখে থাকেন আমার এতটুকু পর্যন্ত ভিডিওটা এগিয়ে নিয়ে এসেছেন, তাহলে শুনে রাখুন, যারা শুনবেন তারাই হয়তো নেক্সট দিন এরকম কমেন্ট করবেন না যে এই টাকাগুলি আমার কাছে আছে, আমি এগুলিকে ভালোবাসি এবং সংরক্ষিত করে রেখে দিয়েছি আমার কাছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই টাকাগুলি বা কয়েনগুলি, পুরনো কয়েনগুলি আমার সাথেই থাকবে। আর এই কথাটা আগেও বলেছি যে যখন হয়তো মানে কোনো ভালো মূল্য বা সঠিক মানুষের কাছে যদি পৌঁছতে পারি, তাহলে অবশ্যই বিক্রি করার কথা ভাববো। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না। আপনাদের আমার এই নোটগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে কিন্তু দুটো নোটের মধ্যে একটু ডিফেক্ট আছে, আপনারা কি ধরতে পেরেছেন সেই ডিফেক্টটা? যদি ধরতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই কথাটা সবসময় মনে রাখবেন যে কয়েন ভালোবেসে কয়েন নিয়ে ভিডিও করি, কয়েন বেচা বিক্রির জন্য আমি ভিডিও করি না। তো ঠিক আছে, আজ এখানেই রাখছি।